আছো? আশা করি তোমরা আছো অনেক ভালো। আমি আবারও চলে এসেছি রান্নাই আড্ডাই চ্যানেল থেকে তোমাদের সামনে আরও একটা নতুন রেসিপি শেয়ার করব। এই সন্ধ্যায় আমি তোমাদের স্ন্যাক্স আইটেম দেখাবো, যেটা কিনা চিপস চিকেন পকোড়া। তো চিকেন পকোড়াটাকে একটু অন্যরকমভাবে করে দেখানোর চেষ্টা করব, খুবই সহজভাবে, খুবই ইজি এবং খুবই শর্ট ভিডিও। তো তোমরা অবশ্যই দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। রান্নাই আড্ডাই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো চিপস পকোড়া বানাতে কী লাগছে দেখো। প্রথমে এখানে আলু আমি পাতলা করে কেটে নিয়েছি, আর এইভাবে পাতলা করে কাটতে হবে। তোমরা যদি পারো আরও পাতলা করতে তাহলে খুবই ভালো হয়। আর এখানে চিকেনগুলোকে খুব ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট নিয়েছি, আর এটা হচ্ছে পাতিলেবুর রস। পাতিলেবুর রস ছাড়াও ভিনিগার তোমরা দিতে পারো। বাকি মশলা আরও দেবো, তোমরা দেখতে থাকো। তো প্রথমেই আমি আদা রসুনের পেস্টটা দিয়ে নিচ্ছি, পাতিলেবুর রসটাও দিয়ে নিলাম, আন্দাজ মতো নুন, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কা বাটাও দিতে পারো, তো আমি শুধু গুঁড়োটাই দিচ্ছি সামান্যভাবে, আমি যেহেতু ঝালটা একটু কম করব সেই কারণে। তো এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেব প্রায় খুব কম হলেও আধ ঘন্টার জন্য। রেখে তারপরে আমি বাকি এতে আরও যা যা মেশাবো সেগুলো দেখাবো, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। এটা ভীষণই একটা টেস্টি খাবার। আর এই আলুগুলোকে আমি ভালো করে জলে একবার ধুয়ে নিয়েছি, আবারও ধোবো এবং আমি নুন জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। তাতে করে কি হবে, আলুগুলো অনেক বেশি সফট হবে। আলুগুলো ফোল্ড করার ব্যাপার আছে, তো সেই ক্ষেত্রে আলুগুলো ভেঙে যাবে না। তো বাকিটা দেখতে থাকো। তো আলুগুলো আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, নুন একদম জল হয়ে বেরিয়ে গেছে, আর আলুগুলো ভীষণই নরম হয়ে গেছে, যেটাতে ফোল্ড করা যাবে। এবার আমি চিকেনটার মধ্যে কয়েকটা জিনিস মেশাবো। কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি, এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর দেবো একটু সয়া সস, সামান্য একটু সয়া সস। এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। প্রয়োজন হলে যদি কর্নফ্লাওয়ার না থাকে অ্যারারুটও দেওয়া যেতে পারে। তো এটা হয়ে গেল। আর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে একটু জাস্ট জল দিয়ে এটাকে মিক্স করে নিয়ে রেখেছি। প্লেট নিয়ে নিলাম একটা, এর মধ্যে আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি। এরকমভাবে একটা করে আলু এইভাবে কোট করে নেব। আর একটা করে চিকেন এইভাবে ভরে জাস্ট এইভাবে ফোল্ড। আর এরকম আমি টুথপিক নিয়ে নিয়েছি, এটাকে এইভাবে আটকে দিলেই এটা কিন্তু আটকে যাবে। এইভাবেই একটা টুথপিক দিয়ে এটাকে আটকে দিতে হবে, সুন্দরভাবে এটা আটকে যাবে আর খোলার কোনো ভয় নেই। এইভাবেই আমি বাকি সব কটাই বানিয়ে নেব। এইভাবে চিকেনটা দেব, ফোল্ড করব, টুথপিক নিয়ে এটাকে আটকে দেব, ব্যাস হয়ে গেল। তো দেখো এরকমভাবে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার আমি একে একে ছাড়বো।
এগুলো সবকটাকেই আমি দিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, খুবই মুচমুচে হয়। এটা একটা অন্য স্বাদের, অন্য রকম একটা পকোড়া। তোমরা অবশ্যই এটা ট্রাই করো। আর আমার কপালটা এতটাই ভালো, আজকের দিনে আমি বানাচ্ছি আর এই সময় খুবই জোরে বৃষ্টি এসছে। তো এরকম সন্ধ্যায়, এরকম যদি বৃষ্টির দিনে এরকম পকোড়া খাওয়া যায় তাহলে ভাবো কতটা ভালো লাগবে। তো এইভাবে ভাজাটা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আস্তে আস্তে এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। দেখো চিপস চিকেন পকোড়া একদম রেডি। কত অল্প সময়ে এত সুন্দর টেস্টি লোভনীয় একটা স্ন্যাক্স আইটেম আমি করে ফেলেছি। তোমরাও পারবে, অবশ্যই আমার ভিডিওটা ফলো করো, নিশ্চয়ই পারবে। আর এটা তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করো। তো বন্ধুরা দেখতেই পারলে কত সহজে আমি স্ন্যাক্স আইটেমটা বানিয়ে ফেললাম। ভীষণই ইজি, ভীষণই টেস্টি, খুব কম সময় লাগে এবং এটা খেতে সত্যিই অসাধারণ হয়। চিকেন পকোড়া তো আমরা সবাই খাই, বাট এটা একটু অন্য ধরনের। তো তোমরা এটা ট্রাই করো, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিও। তো আজ এই অবধি, আবারও চলে আসবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতো টাটা।